এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায়, এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম। এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি 1 ইঞ্চিও কম বেশি হয়ে যায়, এই অভিকর্ষ বল মহাকর্ষ বলটা কলাপস করবে। এত সূক্ষ্ম। আমরা এখন বলি না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করেনি, নাউযুবিল্লাহ। অথচ এই মহাবিশ্বের প্রতিটা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সৌরজগৎ, চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলো এত সূক্ষ্ম গাণিতিক ব্যাখ্যায় আছে, এত সূক্ষ্ম গাণিতিক সূত্র মেনে চলে, যার একটু ডানে বামে গেলেই মহাবিশ্ব কলাপস করে যাবে। শুধু যদি সূর্যটাকে 1 হাত এগিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্যটাকে 1 হাত পিছিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর একটা বড় অংশ বরফের চাদরে ঢেকে যাবে। শুধু যদি চাঁদকে একটু এগিয়ে দেওয়া হয়, পৃথিবীর একটা বড় অংশ সমুদ্রের পানিতে ভেসে যাবে। আর চাঁদকে যদি একটু পিছিয়ে দেওয়া হয়, ভাটা পড়ে যাবে, সাগরের স্রোত পাবেন না আপনি। কথাগুলো বুঝতে হলে আপনাকে অ্যাস্ট্রোনমি জানতে হবে, কিছুটা হলো আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক বলছেন, তারাগুলোর অবস্থানের কসম করছি আমি আল্লাহ। আর তোমরা যদি জানতে যে কসমটা কত বিশাল, অর্থাৎ এটা একটা বিশাল মানের কসম, তারাগুলোর অবস্থানের কসম। এখানে কোরআনের আয়াতকে তারার সাথে তুলনা কেন করা হচ্ছে, একটা বিষয় আছে। আপনি যদি তারাগুলোর অবস্থান স্থল মেলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন। মনে করেন পৃথিবীতে কোনো ঘড়ি নাই, সব শেষ, আপনি সমুদ্রে চলাফেরা করছেন, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, আপনি বুঝতে পারবেন অনলি তারা দেখে, আর কোনো সুযোগ নাই। আগেকার নাবিকরা এভাবে তারা দেখে পথ চলতো। একটু রিল্যাক্সে যদি রাতের বেলা তারা দেখতে পারেন, আপনি দেখবেন, আপনি খালি চোখেই বুঝতে পারবেন তারাগুলোর মধ্যে একটা গাণিতিক সূত্র আছে। যদি আপনি জ্যামিতি বুঝে থাকেন, এক একটা থেকে একটা ডিস্টেন্স, তার থেকে আরেকটা ডিস্টেন্স দেখবেন সমান। কারোর সাথে ত্রিভুজ আকৃতি, কারোর সাথে চতুর্ভুজের আকৃতি, কারোর সাথে বর্গাকৃতি তারাগুলো আছে, এত সূক্ষ্মভাবে। আল্লাহ পাক এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলেছেন এই তারাগুলো হিফজন, মানে এগুলো শয়তানকে প্রতিহত করে দেয়। শয়তান যদি উপরে উঠে খবর নেওয়ার জন্য আল্লাহ পাক এরকম উল্কাপিণ্ড নিক্ষেপ করেন তাদের পিছনে। আল্লাহ পাক বলছেন তারাগুলোর অবস্থান স্থিতি তোমাদেরকে পথ দেখাবে, ঠিক যেমন কোরআনের আয়াতগুলো তোমাদেরকে পথ দেখায়। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করুন। আপনি যদি তারাগুলোর অবস্থান মেলাতে পারেন, তাহলে যেমন আপনি পথ খুঁজে পাবেন, ঠিক তেমনি আপনি যদি কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের সাথে মেলাতে পারেন, তাহলে হেদায়েত খুঁজে পাবেন। আমি কি বোঝাতে পারছি? এক তারা আর এক তারার অবস্থান মিলিয়ে যদি আপনি পথ খুঁজতে পারেন, ঠিক একইভাবে কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে মেলালে আপনি একটা হেদায়েতের পথ খুঁজে পাবেন। এই কারণে তারাগুলোর সাথে কোরআনের আয়াতকে তুলনা করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন এই বিশাল কসম করে আমি বলছি কি। আচ্ছা, একটা কথা, আল্লাহ পাক কেন কসম করেন? আল্লাহ রাব্বুল আলামিন সবসময় এমন কিছুরই কসম করেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ পাক অহেতুক কোনো কিছু কসম করেন না। আল্লাহ পাক বলছে ওয়াল আসরি, সময়ের কসম, মানে সময়টা খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক বলছে তিন ফলের কসম, 3 ফল গুরুত্বপূর্ণ। ওয়া জাইতুন ইম্পর্টেন্ট। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়, সিনাই পাহাড় ইম্পর্টেন্ট। ওয়া দুহা, অপরাহ্নের শপথ। ওয়া লাইল, রাতের শপথ। ঠিক আছে? আল্লাহ পাক কোন ক্ষেত্রে ফালা ওয়া রাব্বুক, তোমার রবের কসম, এটাও বলেছেন, নিজের কসম নিজে করেছেন। তো আল্লাহ পাক নিঃসন্দেহে সেই বিষয়ের কসম করেন যেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আল্লাহ পাক বলছেন আমি আকাশের তারার অবস্থান স্থলের কসম করছি। কসম করে বলছি, বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক একটা বড় কথাই বলতে চাবেন। একটা বড় বিষয়ে এর কসম করে নিশ্চয়ই একটা বড় কথা আসবে, এটা স্বাভাবিক, তাই না? আমরা যখন বলি আল্লাহর কসম করে বলছি এটা, আল্লাহর কসম করে বলছি ওইটা, তাহলে আল্লাহর কসম করলে আপনাকে তো একটা বড় কথাই বলতে হবে নাকি? সামান্য একটা বিষয় তো আপনি আল্লাহর কসম করবেন না, করবেন? একটা বিষয় মনে রাখবেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য গায়রুল্লাহর নামে কসম করে সে ব্যক্তি কুফর করলো। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফরি করলো। যদি জীবনে কসম করতেই হয় আল্লাহ পাকের নামে করবেন। আর যদি আল্লাহর নামে কসম করেন তাহলে সত্য কথা বলতে হবে। আর আল্লাহর নামে কসম করে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে কাফারা দেওয়া লাগবে। ঠিক আছে? আল্লাহ পাক এখানে বড় কসম করে বলছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এই যে কোরআন এটা মহিমান্বিত। ফি কিতাবিম মাকনুন, এটা ওই যে সুরক্ষিত একটা কিতাব, সেখানে লিখিত আছে। কোন কিতাব এটা? লাউহে মাহফুজ। নাম শুনেছেন কি? আল কোরআন লাউহে মাহফুজে।
সেখান থেকে প্রথম আসমানে এসেছে লাইলাতুল কদরে, একবারে নাজিল করা হয়েছে। এই প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনা এবং কালের প্রেক্ষিতে কোরআনের বিভিন্ন অংশ নাজিল হয়েছে। প্রথম নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, তারপর সেখান থেকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক সেটাই বলছেন, এই কোরআন হচ্ছে মাকনুন, আর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া বা সত্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। কারণ কাফেররা বলতো নাউজুবিল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাজিল হচ্ছে শয়তান নাকি তার উপর ওহী করছে, নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এখানে যুক্তি খণ্ডন করছেন, জি না, শয়তানের পক্ষ থেকে এটা আসে নাই, বরং শয়তান অপবিত্র সত্তা পবিত্র কালাম স্পর্শ করতে পারে না। এখান থেকে একটা মাসালাও আসবে, যখন আপনি কোরআন স্পর্শ করবেন তখন অবশ্যই ওযু করে নেবেন। অনেকে এটা নিয়ে ইখতিলাফ করেন, ওযু না থাকলেও ধরা যায়, বা ছোট নাপাকির ক্ষেত্রে ধরা যায়, বড় নাপাকিতে ধরা যায় না। ওই ইখতিলাফে আমি যাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে যা আমল করার চেষ্টা করি, আমার কাছে যেটা বেশি অথেন্টিক মনে হয় সেটা আমি আপনাকে বলছি। ওযু ছাড়া কোরআন স্পর্শ করবেন না। কোরআন তেলাওয়াত করতে হলে, স্টাডি করতে হলে অবশ্যই ওযু করে নিয়ে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ছাড়া কোরআন কেউ স্পর্শ করে না। এটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন, আল কোরআন তোমার রব মানে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআন কারো মন গড়া কথা নয়, কোনো অনেক গল্প বা উপন্যাস নয়। কোরআনুল কারীম কোনো জিন শয়তানের পক্ষ থেকে আসে নাই, বা এটা কোনো নিজের হাতে রচিত কোনো কিতাব নয়। আগেকার তাওরাত, জাবুর, ইনজিল থেকে কপি করা হয়নি, বরং কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়েছে? নাজিল হয়েছে। আদাল হাদিসি আনতুম মুদহিনুন, তোমরা কি, এই যে কোরআনকে এখানে হাদিস বলা হচ্ছে, হাদিস মানে কিন্তু বাণী, কোরআনকে বলা হচ্ছে এই বাণী বা এই হাদিসকে কি তোমরা এড়িয়ে যাচ্ছ? আল্লাহ পাক বলছেন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, এই কথাটা ভালো করে শুনুন। আল্লাহ পাক বলছেন কোরআনকে অস্বীকার করাই কি তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো? আজকের বিশ্বে যত মানুষ রিজিক পাচ্ছে বেশিরভাগ কোরআন অস্বীকার করে রিজিক পাচ্ছে। বুঝতে পারছেন না মনে হয়? কোরআন এবং তার সাথে বিরোধিতা করে মানুষ রিজিক কামাই করছে, বুঝছে না? মানুষ সুদের মধ্যে রিজিক পাচ্ছে, কোরআনকে পাশ কাটিয়ে যাচ্ছে। মানুষ ঘুষের মধ্যে রিজিক নিচ্ছে, কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে। মানুষ দুর্নীতি করে রিজিক নিচ্ছে, কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে ইসলামের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়ে নিয়েছে মানুষ, নাই? কত মানুষ বই লিখছে ইসলামের বিরুদ্ধে, দক্ষ করছে ইসলামের বিরুদ্ধে, বক্তব্য দিচ্ছে ইসলামের বিরুদ্ধে, সংগঠন চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে। মানে আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআনের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়েছো? কত চমৎকার কথা, তাই না? বাস্তবে তাই হচ্ছে না? বাস্তবে এটাই হচ্ছে। খুব কম সংখ্যক মানুষ বাদ দিয়ে বেশিরভাগ মানুষ আল্লাহর বিরোধিতা করেই রিজিক অর্জন করার চেষ্টা করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কতদিন করবে এভাবে, কতদিন চলবে এভাবে? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ওই কথা স্মরণ করো যখন তোমাদের প্রাণ জানটা চলে আসবে। হুলকুমে, হুলকুম কোনটা? যেখান থেকে আপনি হা, আইন এগুলো উচ্চারণ করেন, তাই না? নাকি উস্তাদরা আছেন না এখানে? এটা হুলকুম। বাই দ্য ওয়ে, এখন অবশ্য একটা যুগ চলছে, এখন শায়েখ হতে কোরআন তেলাওয়াত করা শেখা লাগে না, এমনি মানুষ শায়েখ হয়ে যেতে পারে, এটা আলাদা বিষয়। তবে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে, শিখতে হবে না? হুলকুম থেকে যে অক্ষরগুলো আসে আমরা তো জানি। আল্লাহ পাক বলছেন তোমাদের প্রাণ যখন হুলকুমে চলে আসবে সেই সময় তোমরা বুঝতে পারবে। কি বুঝবে? ওয়া আনতুম হিনা ইযা তানজুরুন, তোমরা তখন ফেলফেল করে তাকিয়ে থাকে না মানুষ? কেউ যখন মারা যাচ্ছে আপনার সামনে, কারো কিছু করার আছে? আশপাশের মানুষ ফেলফেল করে তাকিয়ে থাকে না? কিচ্ছু করার নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ পাক বলছেন ওই সময় আমি তোমাদের চেয়ে ওই মাইয়াতের বেশি কাছে থাকি। ওই সময় তোমাদের চাইতে আমি আল্লাহ ওই ব্যক্তির বেশি কাছে থাকি। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা কি আমার কর্তৃত্বের অধীনে নাও? তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি এখন ক্ষমতা থাকে, যে আল্লাহ যে কোরআন যে ইসলামকে অস্বীকার করলা, এখন ক্ষমতা থাকলে সেই প্রাণটাকে ফিরাই দাও দেখি। আল্লাহর কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআন এর বিরোধিতা করাটাকে রিজিক বানিয়েছো? করতে থাকো, কিন্তু যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হবে তখন তোমরা ফেল করে তাকিয়ে থাকবে, কিছুই করতে পারবে না।
ওই সময় আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে থাকি তোমাদের চাইতে, আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থাকো তাহলে ওর জানটাকে ফিরাই নিয়ে আসো। দেখ কথাগুলো কি বুঝতে পারছেন? আমি আসলে কোরআন অনুবাদ করতেও পারছি না এবং ব্যাখ্যাও করতে পারছি না, আমার অপারগতা। আমি এখন এই বয়সে এসে ফিল করি যে আমি আসলে ইসলামের মনে হয় 5 থেকে 10% জ্ঞান অর্জন করতে পারিনি। আমার কাছে এই ফিল হয় আমি যত বেশি জ্ঞান অর্জনের সাগরে ডুব দিয়েছি বা দিচ্ছি, আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত 10% জ্ঞান অর্জন করতে পারি নাই, এখনো ডুবি দিতে পারি নাই। মণিমুক্ত আহরণ করে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো এটা আমার জানা নেই, তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আর কোরআন এত উচ্চ মানের একটা কিতাব যেটার ব্যাখ্যা করা আমাদের পক্ষে আসলে পসিবল না। কোরআন ব্যাখ্যা করা বা এর আয়াতের যে মর্ম সেটা আপনাকে বুঝিয়ে দেয়া আসলে আমার পক্ষে পসিবল না। আমি মনে করি এটা কারো পক্ষেই পসিবল, আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল। কোরআনের এক্সাক্ট মিনিংটা, এক্সাক্ট বালাগাত এবং বুঝটাকে আপনার কলিজায় ঢুকাই দেবে, এটা আমার মনে হয় না কারো পক্ষে পসিবল। একজন ব্যক্তি তার পক্ষে সম্ভব ছিল, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যা শিখেছেন যদি তাদেরকেও পেতাম তাহলে হয়তো কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম, বা তারপরের জেনারেশনকে যদি পেতাম তাও কিছু অ্যাচিভ করতে পারতাম। এখন 1400 বছর পরে এসে এই কিতাব নিয়ে আমরা স্টাডি করছি, আর আমরা যারা এখন বেঁচে আছি আমাদের মধ্যে কি সেই নূর আর মারিফত আছে যা নবী এবং সাহাবীদের যুগে ছিল? তাহলে কিভাবে আমি আপনাকে কোরআনের পুরো অথেন্টিসিটি এবং এর ইন্টারপ্রিটেশন আপনাকে বোঝাবো কিভাবে? আসলে আমার পক্ষে সম্ভব না, চেষ্টা করছি, শুধু অনুবাদ করে শোনাতে পারছি, আমি ব্যাখ্যা আপনার সামনে করতে পারছি না। আল্লাহ পাক মাফ করুন। আল্লাহ পাক শেষে গিয়ে বলছেন যে কোরআন বিরোধিতা করাটাকেই কি তোমরা রিজিক বানিয়ে নিয়েছো? জেনে রেখো, যদি কোরআনের বিরোধিতা করতে থাকো একদিন তোমাদের মৃত্যু আসবেই। যেদিন আসবে সেদিন কণ্ঠ নালীর কাছে চলে আসবে তোমাদের প্রাণ। ওই দিন আশপাশে বহু মানুষ থাকলেও কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না, সবাই ফেল করে তাকিয়ে থাকবে। তোমার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে, এবং যদি ক্ষমতা থাকে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থেকে থাকো তাহলে ওই আত্মাটাকে ফেরত দিয়ে দেখিও সেদিন যদি তোমাদের ক্ষমতা থাকে। আমরা কি পারবো? অতএব আমাদের উচিত হবে কি? আল কোরআনের সামনে কি করা? আত্মসমর্পণ করা, নত হওয়া। এখন নত হওয়া মানে কি সেটা আমি 6টা সেন্টেন্সে বলছি আপনাকে। আল কোরআনের সামনে আত্মসমর্পণ করা বা নত হওয়ার মানেটা কি এটা আমি আপনাকে 6টা সেন্টেন্সে ব্যাখ্যা করছি। 1 নাম্বার, আমরা যারা বেঁচে আছি উম্মতে মুহাম্মাদি, আমাদের প্রত্যেকের উচিত হবে আল কোরআন আগে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখা। এটা আমাদের প্রথম কাজ, শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এটা হচ্ছে ইসলামের পড়াশোনার একদম বেসিক প্রাইমারি স্টেজ। কোরআন তেলাওয়াত করা শেখাটা হচ্ছে দিনের পড়াশোনার একদম বেসিক স্টেজ। এরপরে আসে কোরআনের অনুবাদ শেখার ব্যাপার, কোরআনের আরবি ব্যাকরণ শেখার ব্যাপার, নাহু সরফ শেখার ব্যাপার, বালাগাত শিখতে হয়, তারপরে হাদিস আছে, তারপরে আপনার এই যে আকীদা আছে, ফিকহের বইগুলো আছে, উসুলের বইগুলো আছে, তারপরে আস্তে আস্তে বড় বড় কিতাবগুলো আপনাকে পড়তে হয়। তো এই যে সিলেবাসটা আপনার সামনে আছে, এই সিলেবাসটা কভার করার প্রথম স্টেজটা কি? আগে আপনাকে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম যে ব্যক্তি নিজে আল কোরআন শেখে অন্যকে শেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মাহির হয়, মা'আস সাফরাতিল কিরামিন বাররা, সেই ব্যক্তি পরকালে সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়া ইয়াতাতাউ ফি, এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, তাতা করে মানে আটকে যায়, জিহ্বায় আসে না, ওয়া হুয়া আলাইহি শাক, তার উপরে এটা কঠিন হয়ে যায়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, কেউ যদি কোরআনের একটা হরফও তেলাওয়াত করে তার জন্য হাসানা বা নেকি থাকবে। আল হাসানাতু কাআশরি আমসালিহা, আর একটা হাসানা 10 দিয়ে গুণ করা হবে, মানে একটা হরফ তেলাওয়াত করে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হরফুন, নবীজি বলেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ। নবীজি বলেন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফুন, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। একটু বলে দেই আপনাকে, আল কোরআনের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা? 600 পৃষ্ঠাকে 30 পারায় ভাগ করা হয়েছে, মানে প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হবে, প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে।
কোরআনের একটা পৃষ্ঠা খুলে দেখবেন যে এখানে মোটামুটি ভাবে 15টা লাইন থাকবে। প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজ 9টা থেকে 10টা করে শব্দ থাকে। এই হিসেবে কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে আপনি 135 থেকে 140টা শব্দ পাবেন। এখন এটাকে 600 দিয়ে গুণ করলে আপনি দেখবেন এখানে 77,800টার মতো শব্দ আছে। প্রায় অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট 78,000 ওয়ার্ডস এই কোরআনের মধ্যে আছে। আর মজার বিষয় হচ্ছে এই 78,000 শব্দগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন শব্দ নয়, মানে এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। মানে 4 থেকে 4,500 শব্দ, এর অর্থ, এর গ্রামার যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনি 100% কোরআন বুঝতে পারবেন। কোরআনকে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আল্লাহ পাক একই সূরার মধ্যে 4 বার বলেছেন। সূরা কামার আয়াত নাম্বার 17, 22, 32, 40। তো প্রথম কাজ প্রিয় ভাইরা, এখন যদি আপনি শব্দগুলোকে এখন অক্ষর দিয়ে গুণ করেন, 78,000 শব্দকে যদি আপনি এখন অক্ষর দিয়ে গুণ করেন, দেখবেন এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। কতগুলো? কথা বলেন আমার সাথে। 5 থেকে 6 লক্ষ। এখন আপনাকে বললাম যে একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি হবে। তাহলে আপনি চিন্তা করেন যে 6 লক্ষ অক্ষর যদি তেলাওয়াত করেন, একবার খতম দিতে পারেন, তাহলে আপনার কতগুলো নেকি হতে পারে? চিন্তা করেছেন? অতএব আমাদের প্রথম দায়িত্ব হবে আল কোরআন কেন্দ্রিক। অবশ্যই সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর পরের দায়িত্ব হচ্ছে কোরআনের কিছু অংশকে মুখস্থ করতে হবে। কিছু অংশ বলতে, যদি পারেন পুরো কোরআনই মুখস্থ করবেন, যদি না পারেন কমপক্ষে 10 পারা, 10 পারা না পারলে কমপক্ষে 1 পারা তো পারবেন। 1 পারাও যদি না পারেন, ইম্পর্টেন্ট সূরা এবং আয়াতগুলোকে কমপক্ষে হিফজ করার চেষ্টা করুন। যেমন সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 3টা আয়াত, সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত, সূরা মুলক, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা সফফাত প্রথম 10, সূরা জিন প্রথম 10, সূরা হাশর শেষের 3, সূরা কাফিরুন, সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা লাহাব, তারপরে সূরাতুল মুমিনুনের শেষের আয়াতগুলো ইত্যাদি। এই ধরনের কিছু ইম্পর্টেন্ট বাছাই করা আয়াতগুলো তো কমপক্ষে মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? আমরা সারা জীবনে কি কম পড়াশোনা করেছি? 30 বছর পড়াশোনা করেছি। 30 বছর পড়াশোনা করে যদি আমি 30টা আয়াত শিখতে না পারি, তাহলে নিঃসন্দেহে এই পড়াশোনার জীবনে আমি ব্যর্থ না সফল? 30 বছর পড়াশোনা করে যদি আমরা 30টা হাদিস না শিখি, তাহলে আমরা ব্যর্থই। আমাদেরকে ব্যর্থই বলতে হবে। আমরা যদি এতদিন পড়াশোনা করে ইসলামের বেসিক বিষয়গুলো না শিখি, আমরা ব্যর্থ না? অবশ্যই ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করুন। আমি এরপরে সামনে যাই। হিফজ করলে কি হবে? যারা এরকম করে হিফজ করতে পারবে, আমল করতে পারবে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো। রাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেমন করে তেলাওয়াত করতে, এখন সেভাবে তেলাওয়াত করতে থাকো। তোমার শেষ মঞ্জিল হবে সেখানে, যেখানে তুমি পড়া শেষ করবে। কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যেখানে থামবেন, জান্নাতের সেই স্তরে আপনাকে রাখা হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের হাফেজ হওয়ার প্রয়োজন আছে না? এছাড়াও হাফেজে কোরআনরা কিন্তু সুপারিশও করবে, তার পরিবার বর্গের অনেকের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। যারা কবিরা গুনাহগার হয়েছে, আল্লাহ পাক তাদের সুপারিশ কবুল করে ইনশাআল্লাহ ওই ব্যক্তিদেরকেও জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেন আমরাও কোরআনে হাফেজ হতে পারি। আমরা যদি নাও পারি, আমাদের সন্তানদেরকে যেন হাফেজ বানাতে পারি ইনশাআল্লাহ। বারবার একটা কথা বলি প্রত্যেকটা মাহফিলে গিয়ে, যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না। প্রত্যেকটা ঘরে আমাদের অন্তত একটা করে কোরআনওয়ালা মানুষ লাগবে না? একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে কমসে কম। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা মানুষ হিসেবে মানুষ করার তৌফিক দান করুন। আমি বলছি না আপনারা ডক্টর ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল পড়াশোনা ছেড়ে দিবেন, এগুলো বলছি না। এই পড়াশোনা ছেড়ে দিলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। এই পড়াশোনা দরকার আছে, কিন্তু আপনার ভিত্তিটা হতে হবে কোরআন সুন্নাহ কেন্দ্রিক। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার হচ্ছে কোরআনের আদেশগুলো আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে। 4 নাম্বার কোরআনের যে নিষেধগুলো আছে এগুলো বর্জন করতে হবে। 5 নাম্বার কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। যতজন আপনার দাওয়াতে ভালো পথে ফিরে আসবে, সবার নেকি ইনশাআল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ।
এবং 6 নাম্বার, কোরআনের কিছু বিধান আছে, বিধান এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 6টা কাজ যখন একত্রিত হবে, তখন এই যে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন, বিশাল কসম করে নাজিল করেছে, এর হকটা আদায় হবে। এবং যেভাবে আইয়ামে জাহেলিয়াতের সেই যুগটা পরিবর্তন হয়েছিল, ইনশাআল্লাহ এই যুগের জাহেলিয়াতও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আইয়ামে জাহেলিয়াতের যে পাপগুলোর কথা বলেছিলাম, মনে আছে তো? সেগুলো এই যুগে নাই। এই যুগে শিরক নাই, এই যুগে সুদ নাই, মাদকদ্রব্য, নারী জাতির অবমাননা, গোত্রীয় হানাহানি নাই। তার মানে আমরাও তো জাহিলিয়াতে আছি নাকি? নিঃসন্দেহে আমরাও জাহিলিয়াতের মধ্যেই আছি। যদি আমরা কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক নবীর মতো করে মেহনত করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি যেভাবে পরিবর্তন করেছিলেন ইনশাআল্লাহ আমরাও করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি নাও পারি, আমাদের পরবর্তী জেনারেশন পারবে ইনশাআল্লাহ। তারা যদি না পারে, তারপরের জেনারেশন পারবে ইনশাআল্লাহ। যে পারবে না বা চেষ্টা করবে না, আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিবেন। আল্লাহ পাক সরিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা দৃঢ় রাখবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। এটা আল্লাহ পাকের সুন্নাত। পৃথিবীর প্রত্যেক মুসলমান যদি তার উপর দায়িত্ব ছেড়ে দেয়, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আমি আপনি দাওয়াতি কাজ না করলে, ইসলাম চর্চা না করলে, প্রচার প্রসার না করলে ইসলাম ভেঙে পড়বে না, থেমে যাবে না। বরং আমরাই ইতিহাস থেকে হারিয়ে যাব। ইতিহাস থেকে আমরাই হারিয়ে যাব। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং ওহীর সাথে কুসম্পর্ক রাখবে, বিরোধিতা করবে এবং এটাকে ডমিনেট করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে ইতিহাস থেকেই মুছে ফেলবেন ইনশাআল্লাহ। এটা সুন্নাত। নমরুদকে এখন কেউ মনে করে না, করে? ফেরাউনকে কেউ মনে করে এখন? আজ জাতি সামুদ জাতির কোন অস্তিত্ব আছে? কওমে নূহ এর কোন অস্তিত্ব আছে? শুআইব আলাইহিস সালামের কওম কি বেঁচে আছে? তারপর ঈসা আলাইহিস সালামকে যারা ওই যে ক্রুশে লটকাতে চেয়েছিল, ওরা কি কেউ টিকে আছে? মুসা আলাইহিস সালামের সাথে যারা বিরোধিতা করেছিল, টিকে আছে কেউ? কেউ নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা গাদ্দারি করেছিল, বিরোধিতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কেউ কি বেঁচে আছে? এর ইতিহাস থেকে মুছে গেছে। এটা আল্লাহ পাকের সুন্নাত। কিন্তু প্রত্যেক যুগে যুগের হকপন্থী মানুষরা কিন্তু টিকে আছে, তাদের কাজ টিকে আছে, ওদের আদর্শ টিকে আছে। এটা আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক এই সূরার মধ্যে এই মেসেজটা দেওয়ার পরে আপনাকে আমি সামনে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, কোরআনের হকগুলো ব্যাখ্যা করে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, এবার তোমরা প্রথম যে বিষয়ে সতর্ক থাকবে, সর্বপ্রথম তোমরা যে বিষয়ে সতর্ক থাকবে সেটা হচ্ছে ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে এখানে কি? কিয়ামত। ওয়াকিয়া মানে কি? একটা আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে মানুষকে কিয়ামতের আলোচনা থেকে বিরত রাখার জন্য। কারণ কিয়ামতের আগে আগে বিশ্বে ইসলাম ছাড়া কিচ্ছু থাকবে না। পৃথিবীতে এখন যে ফিতনাগুলো দেখছেন, এগুলো হয়তো আরো বাড়বে। হ্যাঁ, এগুলো বাড়বে। বাড়তে 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 একটা পর্যায়ে যাবে যখন মাসিহুদ দাজ্জাল বের হবে এবং দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। ওটাই বিশ্বের শেষ শয়তানি শাসন। এরপর কোনো শয়তানি শাসন থাকবে না। এরপর আসছেন ইমাম মাহদি, তারপর ঈসা ইবনে মারিয়াম এবং ইসলামী খেলাফা। তাদের 40 বছরের রাজত্ব শেষ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, শুরুই করছেন সূরাতে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। স্মরণ করো কিয়ামতের কথা, যখন কিয়ামত হবে। তাহলে এই আলোচনার প্রয়োজন আছে না? কেন প্রয়োজন? বিকজ সচেতনতা, যে সিচুয়েশন সম্পর্কে সচেতন থাকলে আপনি সমস্যাগুলো সলভ করার একটা পথ বের করতে পারবেন। এই তো। নাকি কিয়ামত হবে জন্য আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকবো? এটা কি আলোচনার উদ্দেশ্য? পাশে আগুন লেগেছে, আগুনটা আস্তে আস্তে এদিকে আসছে। এখন যেটা আমি মনে করি, আচ্ছা আগুন আসবে, যখন আসুক এদিকেই তাকায় থাকি আমি, যখন আসবে তখন দেখা যাবে এই ব্যক্তি কি বোকা না সফল। আর যদি আপনি সচেতন হন, আপনি দেখছেন আগুন আসছে, সতর্ক আছেন, আপনি তো বাঁচার কোনো পথ বের করবেন, চেষ্টা করবেন, পানি ঢালবেন, না হলে রাস্তা বের করবেন, কিছু তো একটা করবেন। এখন ফিতনা ফাসাদময় পৃথিবীর যদি ফিতনাগুলো রিড করতে না পারি, আগামী দিনগুলো কেমন হতে পারে একটা এস্টিমেট করতে না পারি, তাহলে আমি আসন্ন বিপদ মোকাবেলা করবো কিভাবে? কিছু মানুষ চাচ্ছে না যে সমাজের বুকে এই ফিতানগুলো নিয়ে কথা হোক,
আখিরুজ্জামান এবং কিয়ামতগুলো নিয়ে কথা হোক এবং এর সলিউশনগুলো নিয়ে আলোচনা হোক, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সেই চক্রান্তের অংশীদার যারা আছে, ভিতরের গাদ্দার, দাড়ি টুপি বলাই, তারা চাচ্ছে না যে আলোচনাগুলো সমাজে প্রচার হোক। খুব খেয়াল রাখবে, নিজেদের বাইরের শত্রুকে চেনা খুব সহজ, ইন্টারনাল এনিমিদেরকে চেনা এত সহজ নয়। আর মনে রাখবেন, বাইরের শত্রু আপনার এত বেশি ক্ষতি করবে না, ভিতরের শত্রুদের কারণে মার খেতে হবে, জুলুমের শিকারও হবেন আপনি এবং অপবাদও শুনবে না। এটা তো অবাক হচ্ছি না আমি এই কারণে, বিকজ শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলবে, আর ফাসেক, মিথ্যাবাদী, মিথ্যুক, ভণ্ডকে মানুষ সত্যবাদী মনে করা শুরু করবে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে, ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে। আমানতদার ব্যক্তিকে মানুষ খেয়ানতকারী বলবে, খেয়ানতকার ব্যক্তিকে মানুষ আমানতদার বলা শুরু করবে। সুবহানাল্লাহ, এই চলছে এখন সমাজে। এগুলোতে আমরা অবাক হচ্ছি না, বিকজ আমরা জানি যে সিচুয়েশনটা আখিরুজ্জামানের দিকেই যাচ্ছে। এটা স্বাভাবিক, ওটাই হবে, এটাই স্বাভাবিক, এমনই হবে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে আল্লাহর ভয়ে কলবে জীবিত রাখতে হবে, নবীর সুন্নতে আমল করতে হবে, চেষ্টা করতে হবে এই ফিতনা থেকে বাঁচার পথ ও পদ্ধতি বের করার। কমপক্ষে আপনি আপনার পরিবারটাকে নিয়ে ভাববেন।